রাজ্যের সরকারি নিয়োগে পিআরটিসির বাধ্যবাধকতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল বাম যুবা সংগঠন ডিওয়াইএফ। সংগঠনের তরফে ওই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তা প্রত্যাহার করার জোরালো দাবি জানিয়েছে। সরকার এই দাবিতে মান্যতা না দিলে ময়দানে নামার হুঁশিয়ারি দিয়েছে বাম যুবাদের সংগঠন ডিওয়াইএফ ও টিওয়াইএফ। সংগঠনের বক্তব্য, এই নিয়ম রাজ্যের বেকারদের বঞ্চিত করে ভিন রাজ্যের বেকারদের কর্মসংস্থান করার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত রাজ্যের বেকারদের সঙ্গে কৌশলী প্রতারণা বলে অভিযোগ তুলেছে বাম যুবাদের সংগঠন। আজ আগরতলার ছাত্র যুব ভবনে আহত সংবাদ সম্মেলনে ওই দুই সংগঠনের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। নবারুণ দেব জানান, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা দুটি ডিওয়াইএফআই বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করব যে আপনি সোশ্যাল মিডিয়ায় কোন মহিলা কি বলছে তা নিয়ে এত ব্যস্ত থাকেন, আর ব্যস্ত থাকার ফলে তাদের কাউকে কাউকে তো আপনি জেলে পাঠাচ্ছেন। কিন্তু এই ব্যস্ততা আপনি যদি ওই মহিলাদের সোশ্যাল মিডিয়ায় দেখে ব্যস্ত না, সময় না কাটিয়ে যদি রাজ্যের মানুষের সমস্যা, রাজ্যের মানুষের অভাব, অভিযোগ কি হচ্ছে রাজ্যে, এটা নিয়ে যদি একটু সময় দেন, তাহলে রাজ্যের লাভ হবে, রাজ্যে 40 লক্ষ মানুষের লাভ হবে এবং বেকারের কর্মসংস্থানের প্রশ্নে ইতিবাচক ভূমিকা গ্রহণ করুন। যে কাজগুলো করছেন, যে পিআরটিসির এই যে ঘটনাগুলো বললো আমাদের রাজ্য সভাপতি, মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যের বেকারদের বঞ্চিত করে কিভাবে বহির্রাজ্যের বেকারদের ছেলে মেয়েদের কাজের সুযোগ তৈরি করে দেওয়া যায়।